নমস্কার, আমি সুজিত। আমার ইউটিউব চ্যানেলের সকল দর্শকদের স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করতে চলেছি মকরের অর্থনীতি ও প্রেম জীবন কবে থেকে সাফল্যের মুখ দেখতে পাওয়া যাবে সেই চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়ে আলোচনা করব। তার আগে সকল দর্শকদের জানিয়ে রাখি, যারা আমার চ্যানেলে প্রথমবার যুক্ত হয়েছেন তাদের সকলকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। সেই সাথে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। তাছাড়া যারা আমার ভিডিওটি এখনও দেখছেন তাদেরকে বলি, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার আলোচনাটি ভালো লাগলে সকলের কাছে শেয়ার অপশানে গিয়ে শেয়ার করে দেবেন। এছাড়া আপনার পরিবারে A to Z যত রকমের সমস্যা থাকুক না কেন এবং আপনার মনের মধ্যে কোনো রকম দ্বিধাবোধ না করে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তবে হ্যাঁ, যারা আমার পারিশ্রমিকের দাম দিতে পারবেন, অর্থাৎ আমার ভিজিট পেমেন্ট করতে পারবেন, তারাই একমাত্র কল করবেন, নচেত অযথা ফোন করতে যাবেন না। আমার ভিজিট সম্পর্কে জানতে গেলে হোয়াটসঅ্যাপে গিয়ে হাই লিখলে আপনার মোবাইলে আমার ভিজিট সম্পর্কে জানতে পারবেন। আর যারা বুকিং করবেন ভেবেছেন তাদেরকে বলি, আপনারা হোয়াটসঅ্যাপে আপনার নাম, ডেট অফ বার্থ, জন্মের সময়, জন্মস্থান অবশ্যই লিখে জানাবেন। আমি আপনার তথ্য অনুযায়ী 24 ঘন্টার মধ্যে সঠিক ভবিষ্যৎবাণী জানিয়ে দেব। অযথা কোনো ভয় পাবেন না, আমার ফোন আপনাদের জন্য দিবারাত্র খোলা রয়েছে। চলুন গ্রহ সম্পর্কিত আলোচনা শুরু করা যাক। জন্মকুণ্ডলিতে যাদের রাশি বা লগ্ন মকর, তাদের ব্যক্তিগত অর্থনীতি এবং প্রেম জীবন কবে থেকে সাফল্যের মুখ দেখতে পাওয়া যাবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। কালপুরুষের দশম রাশি মকর, শনির দ্বারা প্রভাবিত পিতৃতত্ত্বের চর প্রকৃতির রাশি। এই ব্যাপারটা কিন্তু খেয়াল রাখতে হবে যে পিতৃতত্ত্বের চর প্রকৃতির রাশি প্রচণ্ড পরিশ্রমী এবং লেগে থাকার ক্ষমতা মকরের মধ্যে রয়েছে। পেশেন্স, ধৈর্য, চরম পরিশ্রম, লড়াই করে নিজের জায়গা তৈরি করবার ক্ষমতা, এটা মকর রাশি বা লগ্নের মানুষদের মধ্যে রয়েছে। মকরের ফাইন্যান্সের ক্ষেত্রে এটা কিন্তু ধীরে ধীরে গ্রো করতে থাকে। ইন জেনারেল মকর রাশি বা লগ্নের মানুষরা ফিনান্স ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্টে ভীষণ এক্সপার্ট হয়ে থাকেন। অর্থনৈতিক জায়গাটি তাদের জন্য ভীষণভাবে স্ট্রং এবং অর্থনৈতিক ক্ষেত্রে তার কিন্তু একটা লেভেল অ্যাচিভ করতে সক্ষম হয়ে থাকেন। এর জন্য এদের পরিশ্রম, এদের বুদ্ধি, তার সঙ্গে লেগে থাকার প্রবণতা, এগুলি দেখতে পাওয়া যায়। কয়েকটা কন্ডিশন নিয়ে আমরা আলোচনা করব, যেখানে মকর রাশি বা লগ্নের মানুষরা হিউজ অর্থ উপার্জন করতে সক্ষম হয়ে থাকেন। যদি জন্মকুণ্ডলিতে শুক্র অত্যন্ত বলবান হয় এবং তার সঙ্গে সঙ্গে শুক্রের নক্ষত্রের অধিপতি, তিনি যদি মকর রাশি বা লগ্নের মানুষ 3, 6, 10, 11 এই ঘরগুলিতে থাকে, সেই শুক্রের নক্ষত্রের অধিপতির সঙ্গে রাহুর সম্পর্ক করে, তাহলে তিনি কোটিপতি হতে পারেন। আবার মকর রাশি বা মকর লগ্নের মানুষদের যদি মঙ্গল শুক্রের সঙ্গে চন্দ্রের সম্পর্ক স্থাপন করে এবং সেই মঙ্গল যদি বলবান হয়, সেই ক্ষেত্রে সেই জাতক কিন্তু প্রবল উন্নতি করতে সক্ষম হয়ে থাকেন। মকর রাশি বা মকর লগ্নের জন্মকুণ্ডলিতে যদি দেবগুরু বৃহস্পতি বিপরীত রাজ্য করে অর্থাৎ 6, 8, 12তে অবস্থান করেন, তাহলে বৃহস্পতি মকরের জন্য দ্বাদশপতি, তৃতীয়পতি, তিনি যদি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশেই অবস্থান করেন, কিন্তু বৃহস্পতির নক্ষত্রের অধিপতি তাকে অবস্থান করতে হবে কোনো একটা শুভ ঘরে এবং সেই বৃহস্পতির ওপর কোনো একটা বলবান গ্রহের দৃষ্টি দেখতে হবে। সেরকম যদি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু মকর রাশি বা মকর লগ্নের মানুষ প্রচুর অর্থ উপার্জন করতে পারে। কখনো তারা সমস্ত ক্ষমতা, শক্তি, প্রচেষ্টা সত্ত্বেও একদম কিছুই করতে পারে না। এর বেশ কয়েকটি কম্বিনেশন রয়েছে। ধরা যাক মকর রাশি বা মকর লগ্নের কোনো একজন মানুষ, তিনি একটা বড় ব্যবসা খুলেছেন, ব্যবসা শুরুও করে দিয়েছেন এবং শুরুর সময় তার বৃহস্পতির দশাটাও শুরু হয়েছে। প্রচুর চেষ্টা, প্রচুর পরিশ্রম, প্রচুর যোগাযোগ, কিন্তু সমস্ত কিছুর আলটিমেটিক রেজাল্ট জিরো। শেষ হচ্ছে না, একদমই শেষ হয়ে যাচ্ছে, এটা কিন্তু নয়। ঠিক করে চলছে, কোনো রকম যেন কোনো রকমভাবে টিকে রয়েছে, কিন্তু তাতে সে শান্তি, স্বস্তি কিছুই আসছে না। চেষ্টা পুরোটাই রয়েছে, কিন্তু সেই চেষ্টা আলটিমেটলি হচ্ছে না, চেষ্টার রেজাল্ট সেটা আসছে না। এই অবস্থায় মকর রাশির মানুষরা তারা রয়েছেন, না কোনো উন্নতি, না কোনো ভয়ঙ্কর অবনতি। দোকানটা কিনেছিলেন অনেক দাম দিয়ে, ভেবেছিলেন ব্যবসাটা যদি বন্ধ হয়ে যায় তাহলে দোকানটা বিক্রি করে দেব, কিন্তু ব্যবসাটা বন্ধও হচ্ছে না, ব্যবসাটা যে চলছে সেটাও বলা যাবে না।
ব্যবসা থেকে আর্নিং সেটাও হচ্ছে না। এই সিচুয়েশন ক্রিয়েট করে রেখে দেবে দেবগুরু বৃহস্পতি এই দশা। এর মধ্যে বৃহস্পতি তিনি যদি পঞ্চম কিংবা নবম বা দশম অবস্থান করেন, ইনফ্যাক্ট বৃহস্পতি যদি চতুর্থে অবস্থান করেন, সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা থাকছেই। মেষে বৃহস্পতি থাকতে পারেন, বৃষিতে বৃহস্পতি থাকতে পারেন। বৃহস্পতি কেবলমাত্র রোহিণী নক্ষত্রে অবস্থান করেন, আর কুণ্ডলিতে চন্দ্র যদি বলবান হয়, সেই ক্ষেত্রে ব্যবসায় উন্নতি আসবে এবং ডেভেলপমেন্ট আসবেই। আবার সেই বৃহস্পতি যদি অবস্থান করে থাকে আদ্রা নক্ষত্রে রাহুদৃষ্ট হয়ে, সেই ক্ষেত্রেও কিন্তু ভালো রেজাল্ট আসতে পারে, সেই ক্ষেত্রেও অর্থ আসতে পারে, কিন্তু সেই টাকা সোজা পথে আসা ভীষণ কঠিন হবে। টাকা স্মুথ ফ্লো সেটাও কিন্তু মারাত্মক হবে। প্রচণ্ড পরিশ্রম করতে হচ্ছে অর্থ উপার্জন করবার জন্য। পরিশ্রমের মা বাবা থাকছে না, এই অবস্থায় কিন্তু টাকা পয়সা আসতে পারে, উন্নতির সম্ভাবনা রয়েছে। সুতরাং মকর রাশির মানুষদের এভারেজ ফিনান্সিয়াল কন্ডিশন সেটা ঠিকঠাক হয়। সবচেয়ে বড় বিষয় মকর মানি ম্যানেজমেন্টটা বোঝে, কোন খাতে কিভাবে কত টাকা রাখবো, কোথায় ইনভেস্ট করলে অর্থ বেশি আসবে, এই ব্যাপারটা সম্পর্কে মকরের ভালো রকম উপলব্ধি দেখতে পাওয়া যায়। সঞ্চয়, টাকা পয়সা নিয়ে ব্যবস্থাপনা, এগুলো মকর বোঝেন এবং করতেও পারেন। সেভিংসের জায়গাটাও মকরের ভালো। এর ফলে মকরের জীবনে খুব যে অর্থনৈতিক বিধ্বস্ততা নেমে আসে তা কিন্তু নয়। কখনো কখনো মকর রাশির মানুষদের মধ্যে একটা অদ্ভুত ধরনের অ্যাগ্রেসিভ বিহেভিয়ার দেখতে পাওয়া যায়। যদি মঙ্গল তুঙ্গ হয়ে মকরের অবস্থান করে কিংবা রবির কোনো নেগেটিভ পজিশন হয়, সেই ক্ষেত্রে অ্যাগ্রেসিভনেস দেখতে পাওয়া যায়। এবং এই রকম অ্যাগ্রেসিভ যে সমস্ত মকর রাশি বা লগ্নের মানুষরা, তাদের কিন্তু ফিনান্সিয়াল সেক্টরের সমস্যা দেখতে পাওয়া যায়। তাদের পক্ষে টাকা ধরে রাখা এটা কিন্তু মারাত্মক কঠিন হয়ে দাঁড়ায়। রবি যদি মকরের জন্মকুণ্ডলিতে মোটামুটি বলবান না হয় এবং অশুভ অবস্থানগত হতে হবে, রবিকে কিন্তু অবশ্যই মকরের উন্নতির জন্য মোটামুটি অশুভ অবস্থানগত হতে হবে। যেমন রবি দশমে, রবি দ্বাদশে, এগুলো কিন্তু ভালো পজিশন রবির জন্য। ইনফ্যাক্ট মকর রাশির জন্মকুণ্ডলিতে তুঙ্গ রবিও বহু ডিস্টার্বনেস দিয়ে থাকে। অন্য কোনো সময়ে টাকা পয়সা এই তুঙ্গ রবি দিয়ে দেয়। অষ্টমপতি রবি মেষ রাশিতে তুঙ্গ হয়েছে, বৈশাখ মাসে আপনার জন্ম হয়েছে। এই ক্ষেত্রে কিন্তু আপনার স্ট্রেস টেনশন প্রচুর। টাকা পয়সা আছে, টাকা পয়সা রাখতে পেরেছেন, জমাতে পেরেছেন, কিন্তু ভয়ঙ্কর অ্যাংজাইটিতে ভুগছেন। টেনশন, পারিবারিক সম্পর্কগুলি থেকে দূরত্ব ক্রমাগত বেড়েই চলেছে। এই ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে। সুতরাং মকর রাশি বা মকর লগ্নের মানুষদের সাধারণ জীবনের অর্থনৈতিক একটা ঠিকঠাক অবস্থা, এটা আমরা দেখতে পাবো। শুভযোগ থাকলে উন্নতি করতে পারবেন। আর যদি বাধা বিপত্তির সমস্যা আসে, সেই সমস্যাকে অতিক্রম করা ভীষণ কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। সেই ক্ষেত্রে আমি বলবো প্রত্যেক মকর রাশি বা মকর লগ্নের মানুষ তারা অবশ্যই অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেবেন। তাদের অবশ্যই জীবনের পরিবর্তন আনার জন্য একটা জ্যোতিষ বিচার, জ্যোতিষ পরামর্শ করা যেতে পারে। বাধা বিপত্তি অতিক্রম করা আপনার জন্য অবশ্যই দরকার। আর যদি জ্যোতিষ পরামর্শের দরকার হয়, সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তবে অবশ্যই আমার নাম্বারে বুকিং করতে হবে, তবে সেই সমস্যার বেশিরভাগ ক্ষেত্রে সমাধান সম্ভব। সমস্যার সমাধান আপনার হাতেই রয়েছে, সেই সমাধান খুঁজে বার করবার দায়িত্ব আলটিমেটলি আপনাকেই নিতে হবে। তথাপি আপনার সঙ্গে থাকবো আমরা। এরপরে আমি চলে আসব রিলেশনশিপের কথায়। এই যে আমি রাশিফল তৈরি করছি, কিন্তু অনেকেরই ক্ষেত্রে মিলছে না। এই ক্ষেত্রে গ্রহদের গোচর ফল মারাত্মকভাবে রয়েছে, যার ফলে চারিদিকে মারামারি, ঝামেলা, কাটাকাটি, মানুষের মধ্যে বিতৃষ্ণা, অস্বস্তি, উগ্রতা, তার সঙ্গে অ্যাক্সিডেন্ট, পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা, জিনিসপত্রের আকাশছোঁয়া দাম এবং যে এনভায়রনমেন্টে আমরা রয়েছি, এটা যেন একটা ধ্বংসাত্মক নেগেটিভ এনভায়রনমেন্ট। এবং এই পরিস্থিতিতে বেশিরভাগ বিষয় সেটা কিন্তু নেগেটিভিটির দিকে যাচ্ছে। মানুষের এক্সপেকটেশন চরম। যাই হোক,
জীবনকে পজিটিভ ওয়েতে ফিল করতে হবে এবং জীবনের প্রত্যেকটা মুহূর্তে একটা পজিটিভ বিষয়কে খুঁজে বার করতে হবে। রাহু মঙ্গল দশমে থাকার কারণে পুলিশি অ্যারেস্ট হতে হয়, আবার ক্যান্সার পর্যন্ত হয়ে থাকে, জেলযাত্রাও হতে পারে। এই রাহু মঙ্গল কম্বিনেশন কাউকে সুস্থ রাখতে দেয় না। এই যে খারাপ বিষয়, তার থেকে পজিটিভ বিষয় খুঁজে নিতে হয়। যাই হোক, মকর রাশি বা মকর লগ্নের মানুষরা কর্মপরায়ণ, রেসপন্সিবল, কিন্তু খুব রোমান্টিক নয়। মকর রাশির মানুষদেরকে নিজের কাজের জন্য বহু সময় একা হয়ে যেতে হয়। কখনো ভার্চুয়াল সেপারেশন, স্বামী স্ত্রীর মধ্যে ভীষণ ভালো সম্পর্ক, কিন্তু স্বামী ডিফেন্সে চাকরি করেন, লাদাখে তার পোস্টিং, স্ত্রী রয়েছেন কলকাতায়। এই ঘটনা আমরা মকরের ক্ষেত্রে বারবার দেখতে পাই। মকরের কর্তব্য দায়িত্ববোধের কোনো অভাব নেই, কিন্তু স্বামী স্ত্রী একসাথে বসে যে দুটো কথা বলবেন, সেখানে একটা অদ্ভুত ঘাটতি দেখতে পাওয়া যায়। সেখানে মকর অনেকটাই পিছিয়ে থাকেন। মকরের জীবনে কিন্তু অনেকটাই গ্যাপ দেখতে পাওয়া যায়, অনেকটাই বড় শূন্যতা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। আরেকটা বিষয় মকরের ক্ষেত্রে বারবার দেখতে পাই, সেটা হলো একটা জীবনী শক্তির অভাব। স্বামী কিংবা স্ত্রীর মধ্যে এই জীবনী শক্তির অভাব, সেটা দেখতে পাওয়া যায়। মকরের স্বামী কিংবা স্ত্রী, প্রেমিক কিংবা প্রেমিকা, তাদের মধ্যে একটা রোগাক্রান্ত হওয়া, শারীরিক দিক থেকে তারা ভুগছেন, ছোট্ট ছোট্ট কারণে মাঝে মাঝেই ভুগছেন। এই ব্যাপারটা আমরা বারবার দেখতে পাই। কারণে অকারণে শারীরিক সমস্যা, এটা মকরের পার্টনারদের ক্ষেত্রে মাঝে মাঝেই দেখতে পাওয়া যায়। মকরের রেসপন্সিবিলিটির কারণে মকরের মানুষ ভীষণ গর্ব অনুভব করেন, তাকে ভালোবাসেন এবং তার সঙ্গে থাকতেও মানুষটা ভীষণ পছন্দ করেন। তাই মকর রাশি বা মকর লগ্নের মানুষদের ম্যারেজ লাইফ, এটা মোটামুটি হ্যাপি দেখতে পাওয়া যায়। জন্মকুণ্ডলিতে গ্রহদের অবস্থান মারাত্মক খারাপ না হলে সেই ক্ষেত্রে তারা মোটামুটি হ্যাপি জীবনযাপন করতে পারেন। মকর রাশির মানুষদের স্বামী কিংবা স্ত্রী তাদেরকে চাকরি বা কোনো প্রফেশনে ইনভলভ হতে দেখতে পাওয়া যায়। সুতরাং মকর রাশি বা মকর লগ্নের মানুষদের বিবাহিত জীবন কিংবা অর্থনৈতিক অবস্থা, তার সম্পর্কে একটা ধারণা আমরা পেলাম এবং আলটিমেটলি আমরা বুঝলাম যে পুরো ব্যাপারটা কিন্তু রাশি বা লগ্নের ওপরে 100% ডিপেন্ডেন্ট নয়, গ্রহ অবস্থানের ওপরে ভরসা রাখতে হবে। তাহলে আজকের আলোচনাটি এই পর্যন্ত। পরবর্তী রাশিফল নিয়ে আবার আসছি। আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ।